নমস্কার, সুস্বাগতম সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান লাইভ 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 শুক্র আর সোমবার ঠিক রাত 8:30টায় সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম। উপস্থিত সেই মহান ব্যক্তিত্ব, জ্যোতিষী এবং অবশ্যই গণেশালয় কামাখ্যাধাম তার একমাত্র ঠিকানা, যেখানে বহু মানুষ আসেন। আপনাদের অলওয়েজ ওয়েলকাম জানাই আমি। 15 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন এডুকেশনাল প্রোগ্রাম এবং প্রচুর মানুষ জ্যোতিষী শিখছেন তার কাছে। আপনারা অনলাইনেও বুকিং করবেন, রেড বক্সের নাম্বার লিখুন। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, ইউটিউবে দেখতে পারবেন। ফেসবুক লাইভ দেখছেন এখন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ এবং ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবেও, আপলোড করা হবে, সবাই কিন্তু দেখতে পাবেন। শুধু রেড বক্সের নাম্বারটা লিখুন, পরে সবাই যোগাযোগ করবেন। আগামীকাল সকাল 11টা থেকে 12টা কথা বলে নেবেন ফ্রিতে। একটা প্রশ্নের উত্তর ফ্রিতে আগামীকাল সকাল 11টা থেকে 12টা আপনারা কথা বলবেন। অবশ্যই সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেলে পাবেন। অবশ্যই তিনি উপস্থিত, ভীষণ গুণীমানী ব্যক্তিত্ব, সবাই চেনেন তাকে। রেড বক্সের নাম্বার লিখে নিন, পরে কথা বলবেন। অনলাইন বুকিং, চেম্বার বুকিং, সব কথা হবে আপনাদের সাথে। আর ফ্রিতে জানবেন যারা, কাল 11টা থেকে 12টা। এখন লাইভে আছি, ফোন করুন, সবাই চলে আসুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। সরস্বতী পুজোর বুকিং ক্লোজ, ডান নেওয়া হবে না। এরপর শিবরাত্রির বুকিং শুরু হচ্ছে। শিবরাত্রিতে যারা কাজ করাবেন উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আজকে তৃতীয়া যুক্ত চতুর্থী, অর্থাৎ তৃতীয়া শেষ হয়ে চতুর্থী এই মুহূর্তে যেমন প্রোগ্রাম করছি পড়ে গেছে। আর কালকেও পুরো দিনটা চতুর্থী তিথি থাকবে এবং বসন্ত পঞ্চমী হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ যেই দিনটা আমরা বাগদেবীর আরাধনা করি। তো অবশ্যই বাগদেবীর একটি বিশেষ মন্ত্র দিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করব এবং এই মন্ত্রটার কাজ এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও শুনিয়ে দেব বা জানিয়ে দেব। সেক্ষেত্রে যেটা বলবো, মন্ত্রটা হচ্ছে আমাদের সরস্বতী গায়ত্রী মন্ত্র। সরস্বতী গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে যেটা আমরা ভালো ফলাফল পাই, মা সরস্বতী হচ্ছেন বাগদেবী, অর্থাৎ যাদের কথা বলার সমস্যা হয় বা কোন সময় কি উত্তর দেব সেটা মনে থাকে না, অনেক ক্ষেত্রে আমরা পড়াশোনার ক্ষেত্রেও এটাকে কাজে লাগাই। তো গুরুমুখী বিদ্যা থেকে আমরা এখন লিখিত বিদ্যায় এসেছি, ফলে আমাদের বাগদেবীর পাশাপাশি গণেশজিরও অবশ্যই কৃপা দরকার। তো সেটার পাশাপাশি যে মন্ত্রটা জপ করলে আপনারা আপনাদের জীবনে ভালো ফলাফল পাবেন এবং কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন, কারণ এখনকার দিনে আপনার ব্যবসা বলুন, চাকরি বলুন, যাই বলুন, সবেতেই কিন্তু একটা স্কিলের প্রয়োজন পড়ে। ফলে এই স্কিল যখন আপনারা চেষ্টা করবেন সেটা যাতে আপনাদের খুব ভালোভাবে কাজে লাগে, সেটার জন্য কিন্তু মা সরস্বতীর কৃপা খুবই প্রয়োজন। ফলে আপনি পড়াশোনার সঙ্গে যুক্ত নাই থাকতে পারেন, কিন্তু কর্মজীবন যদি আপনার হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সরস্বতী গায়ত্রী মন্ত্র মনে রাখতে হবে এবং রেগুলার এটা পাঠ করলে নিশ্চিত জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। মন্ত্রটি এরকম: ওম সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্রে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওম সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্রে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। মন্দিরে পুজো দেখছেন, কি সুন্দরভাবে এই পুজো হলো। লাস্ট অমাবস্যায় সব দেখানো হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো 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 হ্যালো, ফোনে কে আছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। কোন জেলা? এই কাটোয়া, বর্ধমান জেলা। কাটোয়া থেকে কার জন্য বলুন তাড়াতাড়ি? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। আমার মেয়ের নাম কৃতিকা ভৌমিক। হ্যাঁ, 1 জানুয়ারি 2010। 1 জানুয়ারি? হ্যাঁ, 1 জানুয়ারি 2010। সময়? হ্যাঁ, সময়টা হলো 1:30 রাত্রি। রাত 1:30। কাটোয়ায় জন্ম তো? কাটোয়ার জন্ম না, ওর কৃষ্ণনগর সদরে জন্ম। আচ্ছা, কৃষ্ণনগর। 2010 মানে 14 বছর। কি প্রশ্ন, কি জানবেন মেয়ের ব্যাপারে বলুন? একটু ওর বিষয়ে জানতাম। ওর বিষয় তো নাম বলেছেন, ডেট অফ বার্থ ঠিকই। কোন বিষয়টা? পড়াশোনা না চাকরি না বিবাহ? বড্ড ছটপটে তো, চঞ্চল ছটপটে, তাই তো? এরকম নেতিয়ে গিয়ে বলছেন কেন? কি ব্যাপার, আপনার কি শরীর ভালো না নাকি? একটু উত্তর দিন ঠিক মতো। হ্যাঁ, আপনি এরকম মানে এত ভালো প্রশ্নের উত্তর দিলাম, আপনার শুধুমাত্র ডেট অফ বার্থ থেকেই বললাম আপনার মেয়ে ছটপটে এবং চঞ্চল টাইপের, সেই উত্তরটা শুনে আপনি এরকম নেতিয়ে পড়লেন কেন? কি ব্যাপার?
শরীর ভালো নয় নাকি? একটু কষ্ট হলে একটু দেখে যা বলতেন ওর ব্যাপার হচ্ছে যে ওর এই স্বভাবটা আগাগোড়াই থাকবে, এটার পরিবর্তন হওয়া সম্ভব নয়। জন্মগত সূত্রে ওটা এটা পেয়েছে, চেষ্টা করতে হবে যাতে মানে ঠিকঠাক চলে আর কি জীবনটা। মানে এখনকার দিনে তো মানুষের খারাপ চাওয়ার লোকের অভাব নেই, ফলে রাস্তা যেন ঠিক থাকে, রাস্তা থেকে যেন সরে না যায়। এবার সেটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? সবে 14 বছর 15 বছর বয়স, এখন থেকেই প্রপারলি আপনাকে একটুখানি গুছিয়ে রাখতে হবে, গাইড করতে হবে, না হলে পরে কিন্তু আগামী দিনে সমস্যা হবে। কোনো প্রতিকারের প্রয়োজন নেই, যত্ন করে আগলে রাখুন, দেখবেন এই সন্তানই আপনার খুব ভালো ফলাফল করবে, ঠিক আছে? দিকটা পড়াশোনা হ্যাঁ, ওই জন্যই বললাম যে যত্ন করতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হয়। মনে করুন কি আপনি আবার স্কুলে ভর্তি হয়ে গেছেন, পড়াশোনা করবেন, সেই মতো মেয়েকে গাইড করুন, দেখবেন ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? ধন্যবাদ। যোগাযোগ করে নিন, ফেলে রাখবেন না। যারা অবাধ্য সন্তান তারা ফেলে রাখবেন না, ঠিক করে নিন। রেড বক্সের নাম্বারে কথা বলুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল থেকে কার জন্য? নিজের জন্য। নাম বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। নাম তিস্তা চ্যাটার্জি। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি। 5/5/1995। আচ্ছা, সময়? রাত্রি 9:15। কোথায়? আসানসোলে জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 9:15, 9:15। ধন্যবাদ। 95। কি প্রশ্ন? রাত্রি 9:15, তাই তো? হেলথ আর কেরিয়ার নিয়ে যাবে। আচ্ছা, হেলথ আর কেরিয়ারের দিকটা। হেলথ আর কেরিয়ারের দিকটা। ব্যাপার হচ্ছে শরীর তো ভালো যাচ্ছে না, খুব একটা পজিটিভ কিছু দেখছি না। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছি। ডাক্তার যেমন যেমন চলতে বলছে তেমন তেমন চলে নিন, ঠিক আছে? আচ্ছা নাহলে আগামী দিনে কিন্তু সমস্যা আরো বাড়বে এবং প্রবলেম হবে সেটা নিয়ে, আচ্ছা। ঠিক আছে? জন্ম ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চমে কেতুর অবস্থান। কেতু গ্রহ পঞ্চমে থাকলে শারীরিক অসুস্থতা থাকে এবং এই রোগটা নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্তটাতেই হ্যাঁ বলবেন, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, হঠাৎ করে রেগে যাওয়ার একটু প্রবণতা আছে এই মুহূর্তে, সেটাও ঘটছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাও হচ্ছে। এগুলোর একটু প্রতিকারের প্রয়োজন আছে, সময় করে এটার একটু প্রতিকার করে নেবেন, ঠিক আছে? আর কেরিয়ার চাকরি নিয়ে? ব্যাপার হচ্ছে আপনি যদি স্বাস্থ্য সুস্থ শরীরে না থাকেন আগে আপনি তো চাকরি শরীরটা। করবেন কি করে? ধরুন কালকে আপনাকে ডেকে চাকরি দেওয়া হলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি তো চাকরি করতেই পারবেন না, শরীর যদি ঠিক না থাকে। তাই না? ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে কথা বলুন অনুষ্ঠানের পর, ঠিক আছে? কাজ করে নিন, ঘরে বসেই কাজ করে নিন। সবাই ঘরে বসেই করছে, চেম্বারে এখন আর কেউ আসতে পারে না, সব অনলাইনে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনে শিবরাত্রির যোগ, সরস্বতী পুজোর কাজ শেষ, এবার কিন্তু শিবরাত্রির কাজ শুরু। হ্যাঁ, এবারে অদ্ভুত কারণেই 10 তারিখের আশেপাশ থেকেই দেখলাম সরস্বতী পুজোর যা আমাদের একটা স্লট তো থাকে, বেশি তো নেওয়া যায় না। আর একটা কথা হচ্ছে যে যেহেতু ওই দিনকে একটু ঠাকুর মশাইদের চাপ থাকে, ফলে আমি ওই সময়টা একটু ছাড় দিই ওনাদেরকে। ফলে তা সত্ত্বেও যতগুলো আমার ইচ্ছা ছিল এবারে কাজ করব, তার প্রায় 1.5 গুণ হয়ে গেছে। মানে সংখ্যাটা প্রায় 200 ছুঁই। ফলে 200 জনের কাজ অলরেডি নেওয়া হয়ে গেছে, তাই আর নিতে পারছি না। ফলে আপনারা কেউ ফোন করবেন, অনেকেই ফোন করছিলেন, আমার কাছে খবর রয়েছে, তারা বললো, কিন্তু আর সম্ভব নয়। এটা হচ্ছে ব্যাপার। কারণ ভালো জায়গায় যার কাছে কাজ হয়, যার সুনাম রয়েছে, তার কাছে একটু আগের থেকে নাম লেখানোর চেষ্টা করতে হয়। ফলে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ যে কাজগুলো হচ্ছিল সেগুলো সমস্তগুলোই আমরা আর কিছু বুকিং নিতে পারছি না। ফলে এগুলোর জন্য আপনারা আমাদের এমনি অন্যান্য সময়গুলোয়, বসন্ত পঞ্চমী ছাড়াও অন্যান্য পঞ্চমীতে, একাদশীতে এই ধরনের কাজ হয়। ফলে অবশ্যই অন্য সময় যোগাযোগ করবেন, কাজ সেই মতোই করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? যেখানে দায়িত্ব নিয়েছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, কাজ হবেই হবে। কামাখ্যায় যান, তারাপীঠে যান, কাজ করেন ভীষণ অনেস্টলি। যাকে স্টোন দেওয়ার দরকার, জেমস, যাকে রুদ্রাক্ষ, যাকে তন্ত্র প্রতিকার, সেই মতো অনুযায়ী তিনি করে দেন কাজ। এত সুনাম আপনারা ভাবতে পারবেন না মার্কেটে। সোশ্যাল মিডিয়াতে দেখুন তার কত সুনাম, তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল দেখুন, প্রচুর বিদেশে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু জ্যোতিষ হিসেবে শ্রেষ্ঠ জায়গায় রয়েছেন তিনি। কে আছেন বলুন? রেড বক্সের নাম্বারে কথা বলবেন, কাল সকাল 11টা থেকে 12টা ফ্রিতে কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নমস্কার, নদিয়া থেকে সুদীপ্ত বলছিলাম। হলদিয়া? নদিয়া থেকে বলছিলাম।
হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ। 2/9/1995 সকাল 6:11। 2/9/95 6:11। নাম কি বললেন? সকাল কি নাম বললেন? সুদীপ্ত। সুদীপ্ত। সকাল 6:11। হ্যাঁ, কি কি প্রশ্ন? নিয়ে প্রশ্ন? বিবাহ সম্বন্ধে জানতে চাইছিলাম। 6:11। 6:11। হুম, 95 মানে 29। 6:11 সকালবেলা, ঠিক 28 আছে। বছর। বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছেন। আচ্ছা, বিয়ে হয়নি, কবে হবে তাই তো? বাড়ি বন্দি। ঠিক আছে। বিবাহিত লাইফে সেরকম বড় সমস্যা দেখছি না। দুটো প্রবলেম আপনি খুব ফেস করেন, সেটা হচ্ছে যে আপনি বলেন এক আর লোকে তার মানে করে আর এক। এটা খেয়াল করেছেন? তাই জন্য ভুল বোঝাবুঝি হয়। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। হ্যাঁ, মানে আপনি যে মানে হয়তো আপনি ওই কথাটা বলতে চাননি, কিন্তু মানুষ সেটার ওই রকমই ব্যাখ্যা ধরে নিয়ে এই ব্যাপারটা করে আর কি। তো সেটা একটা বিষয় রয়েছে। এই ব্যাপারটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এই ভুল বোঝাবুঝিটা কম করবার। আর দুই হচ্ছে, হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ, আসলে ব্যাপারটা আমি মানে যেটা জানতে চাইছিলাম, হুম। বর্তমানে আমি একটা রিলেশনশিপে আছি, তো এটা আমার কি মানে প্রপার মানে সাকসেসফুল হবে সেটা জানতে চাইছি। ভাই, ওই জন্যই আমি যে দুটো কথা বললাম আপনি খেয়াল করে দেখুন ভালো করে, যেহেতু এটা সবাই শুনছে তাই জন্য আলাদা করে আর সেই বিষয়ে ইঙ্গিত করিনি। যে দুটো প্রবলেমের কথা বলেছি এই দুটোর জন্যই সমস্যা হচ্ছে। খেয়াল করে দেখুন ভালো করে, দেখুন কানেক্ট করতে পারবেন। খেয়াল করেছেন? এই দুটো কারণের জন্যই কিন্তু সমস্যা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, এই দুটো জিনিসকে একটু নিজেকেই কন্ট্রোল করতে হবে দাদা। হ্যাঁ, করলে পরে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আর টিকিয়ে রাখতে সম্পর্ক ওস্তাদ একদম এই মানুষটি। হ্যাঁ। ব্রেকআপ রিলেশনশিপ। আমি তো বললাম, আপনি আপনার নাম আর ছক দেখেই আমি বুঝেছি আপনি একটা অনগোয়িং রিলেশনশিপে রয়েছেন, ঠিক আছে? সেটাকে mature এবার করাতে সেই হবে। দুটো সেই রিলেশনশিপে কি কি সমস্যা হচ্ছে সেটা আমি ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বললাম। আপনি বুদ্ধিমান, বুঝতে পেরেছেন। ফলে যদি এইটা সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে, আলাদা করে যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? বক্সের নাম্বার, রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন সবাই। একদম একদম টেনশন করবার কিছু নেই। আমি বলছি তো, Problem থাকলে ব্লক হয়ে solution যাওয়া আছে। সম্পর্কও আমি ফেরত আনাই, এটা নিয়ে বড় ব্যাপার না। সলিউশন করে দেন তিনি। কাল 11টা থেকে 12টা 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন এরকমই লাইভের মতো। আর অনলাইনে সবাই দেখাবেন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ রাশি করুন। ফলও আছে কিন্তু আছে রাশিফল আছে। আর কি ফোন নেব তাহলে? বি রেডি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা নিয়ে নেব। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? আর 12 মিনিট আছে। হ্যালো, হ্যালো, বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে? কাকি থেকে বলছি। কাঁথি থেকে, কার জন্য? আমার জন্য নাম, জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি, এত এনার্জি লস করলে হবে না। নাম কি জানা? কি জানা? সেই জানা হ্যাঁ, জন্ম তারিখ। 15/10/1996। আচ্ছা, 15/10/96। সময়? আমার 2:30 দুপুর না রাত? তোমাকে তো ঠেলা মারতে হচ্ছে ভাই। 15/10/1996 রাত্রিবেলা। কটার? 2:30 রাত্রিবেলা, তাই তো? হ্যাঁ, ঠিকঠাক জানো তো ভাই? ঠিক না হলে কিন্তু হরস্কোপটা ভুল বেরোবে। হ্যাঁ, ঠিক। সবাইকে আমি বলি যারা লাইভে ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো চাই। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন? একটু কেরিয়ার, কাজকর্ম, কি করো? আমি এখন টাকা বাদ করছি, রাজনীতি। রাজমিস্ত্রি। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। পয়সা করি হাতে থাকছে না, ভালো কাজ করা সত্ত্বেও ইনকামটা হাতে রাখা যাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এইটা ঠিক করতে হবে তো। এটা ঠিক করে নাও। রাজমিস্ত্রির কাজ করি, সময় দিই, শ্রম দিই, সবই দিই, অথচ ব্যাংকে টাকা দেখতে পাচ্ছি না। এ তো সমস্যা। আমার লগ্ন রাশিটা একটু জানতে চাই। এটার জন্য রবিবার দিনকে রবিবার বলছি, রেড বক্সের নাম্বার আছে, ফোন করে নিতে হবে, ঠিক আছে? রাশি লগ্ন জেনে কি হবে ভাই, প্রবলেমটা সলভ করে নাও আর হরোস্কোপ বার করে নাও, একটা আচ্ছা, কুষ্টি। চলে আসি রাশিফলের কথা। সেটা হচ্ছে, এই রাশিফল হচ্ছে 15 থেকে 21 ফেব্রুয়ারি রাশিফল। হ্যাঁ, 15 থেকে 21 ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ সেটা জানবার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। আমি 12টা রাশিরই পরপর বলে দিচ্ছি এবং শেষে সুন্দর একটা টোটকাও বলে দেবো, যেটা ফলো করলে আপনারা জীবনে ভালো ফলাফল পাবেন। লাল বক্সের নাম্বার লিখুন, কথা বলবেন ওখানে সবাই। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির ক্ষেত্রে এই কামিং উইকটা খুব ভালো যেতে চলেছে, বিশেষ করে নতুন কাজের যোগাযোগ হবে,
আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু রিলেশনশিপ নিয়েও একটা পজিটিভ খবর এই সপ্তাহে পেতে চলেছেন, এটা খুব ভালো জিনিস। নেক্সট হচ্ছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির ক্ষেত্রে মন একটু অসকস করবে, মনে হবে এটা করব না ওটা করব, এভাবে এগোবো ওভাবে এগোবো। আমি একটা কথাই বলবো, যাই ডিসিশন নেওয়ার আছে এই সপ্তাহটা ছেড়ে দিন, মানে হোল্ড করে নিন। বড় কোনো ডিসিশন হোক, যাই হোক, ইনভেস্টমেন্ট প্ল্যান হোক বা অন্য কিছু, সবগুলোই একটু শান্ত হয়ে নিন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে রিলেশনশিপের ব্যাপারে আরো বেশি আপনাদেরকে সতর্ক হতে হবে, কারণ কোথাও না কোথাও রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আপনারা নিজেরাই তৈরি করছেন। ফলে এই ব্যাপারটা খেয়াল করুন, কারণ যেহেতু আপনাদের ছক থেকে ঠিক সপ্তমে পৌঁছে গেছে মঙ্গল, ফলে মঙ্গল সপ্তমে থাকলে পরে মানুষ না ক্রমশ কাছের লোকের থেকে দূরত্ব তৈরি করে ফেলে, তাই সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। চলে আসবো মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির জন্য এই সপ্তাহ কিন্তু দুটো ভালো খবর আপনারা একদম আশা করতেই পারেন। যাদের কাছে কাজ নেই, যাদের কাছে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না, তারা অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো খবর পাবেন। কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তারাও নতুন কোনো গুরুর সন্ধান পেয়ে ভালো কিছু করতে পারেন, এটা একটা পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি অর্থ প্রাপ্তিরও যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে, ফলে মিথুন রাশির জন্য সপ্তাহ ভালো যেতে চলেছে। চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সা কাউকে ধার দিয়ে হঠাৎ করে সমস্যায় পড়তে পারেন, ফলে এই ব্যাপারটাকে খেয়াল করুন যে টাকা পয়সা ধার দিয়েছেন, অতএব সমস্যায় পড়বেন, এটা খেয়াল রাখুন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কেরিয়ারে পরে করছি, পরে হবে বা এখন প্রয়োজন নেই, কোনো জিনিসেরই না মানে দেরি করলে পরে জানবেন লেট হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীটা খুব ফাস্ট হয়ে গেছে। ফলে সেই ফাস্ট গতির সঙ্গে তাল মেলাতে গেলে লেট করলে হবে না, ফলে যে কাজগুলো মনে করছেন করবেন সেগুলো করে ফেলুন, এফেক্টটা শুরু করুন, দেখবেন রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে, চলে আসবো সিংহ রাশির আলোচনায়। সম্পর্কজনিত ক্ষেত্রে আপনাদের খুব সমস্যার মধ্যে দিয়ে আবারও যেতে হবে এবং যাচ্ছেনও বটে। ফলে এই সময়ের মধ্যে আপনাদের যেমন একদিকে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে লস হওয়া শুরু হয়েছে, সেটা যেমন একটা ফ্যাক্ট, পাশাপাশি কিন্তু নিজের প্রিয়জনেদের থেকে দূরত্ব তৈরি হচ্ছে এবং ক্রমশ দেখবেন আপনি একা হয়ে যাচ্ছেন। ফলে সিংহ রাশির মানুষজনেরা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ প্রচুর টাকাও আপনাদের কোনো কাজেই লাগবে না যদি সেই টাকাটা দেখবার বা ভোগ করবার আপনার প্রিয়জন না থাকে, এটা একটা বড় বিষয়। ফলে একটু কম বিজনেস করুন বা একটু কম ওই ধরনের চিন্তা ভাবনা কম করে রিলেশনশিপের পেছনে সময় দিন, পরিবার পরিজনের জন্য একটু বাঁচার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো হবে, কারণ আপনি ক্রমশ একটা নিজের চারপাশে দেওয়াল তৈরি করে ফেলছেন, যে কারণে সমস্যা হতে পারে। চলে আসবো এরপরে কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে দুটো ভালো দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছুটা চাপ কম হচ্ছে আস্তে আস্তে, যেটা আগের সপ্তাহে অলরেডি ইন্ডিকেশন ছিল, এই সপ্তাহে ক্রমশ আরো চিত্রটা পরিষ্কার হবে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে ফিনান্সিয়ালি গেইন হবে এবং সেই গেইনটা আপনারা খুব ভালো কাজেও লাগাতে পারবেন। ফলে এই দুটো পজিটিভ দিক তো রয়েছে, পাশাপাশি অনেকদিন আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও একটা ভালো দিক কিন্তু। ফলে এই পজিটিভিটি গুলো অবশ্যই কন্যা রাশির জন্য এই সপ্তাহে থাকছে, সেটাকে কাজে লাগান। নতুন কোনো কাজের যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ, সেটাকে গুরুত্ব দিতে হবে, এটা একটা ব্যাপার। চলে আসবো তুলা রাশির আলোচনা। তুলা রাশির ক্ষেত্রে খরচা করবার আগে একটু সতর্ক থেকে খরচা করতে হবে, কারণ অনেক সময় এরকম হবে যে খরচ করবার ক্ষেত্রে আপনারা কোনো বিধিনিষেধ মানবেন না এবং ওই করে ফেললেই হলো, ধার করে হোক যে করে হোক খরচা করতে হবে। খেয়াল রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই খরচাগুলো দেখা যাচ্ছে বাজে খরচা হচ্ছে, কারণ কেতু দ্বাদশে 80% খরচা বাজে করায়। ফলে সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে এবং মানসিকভাবে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে বা এগোতে হবে। ফলে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কাজের থেকে মন আস্তে আস্তে সরে আসছে, যেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। ফলে কাজের ক্ষেত্রে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, চেষ্টা করতে হবে ভালো কিছু করবার। ফলে এইগুলোকে মাথায় রেখে এগোয়ে তুলা রাশির মানুষরা এই সপ্তাহে ভালো ফলাফল পাবেন। চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশি যেমনটা বলেছিলাম আগের সপ্তাহ থেকে সময় ভালো যাওয়া শুরু হবে। অনেকেই ফোন করে জানিয়েছেন থ্যাংক ইউ দাদা, আপনার প্রেডিকশন 100% কারেক্ট মিলছে। আর 100% কারেক্ট মেলে বলেই তো ধারাবাহিক রাশিফল দিই প্রতি সপ্তাহে এসে, তাই না? ফলে এই সপ্তাহতেও আপনাদের ঝুলিতে মারাত্মক রকমের সাফল্য লেখা রয়েছে। ব্যাংক ব্যালেন্স বাড়বে
এবং তার পাশাপাশি নতুন নতুন চেনাশোনা জানার ক্ষেত্রে আপনাদের কাজের পরিধি বাড়বে। আপনারা যদি ব্যবসা করেন তাহলেও আপনাদের জন্য ভালো খবর, যদি চাকরির সঙ্গে যুক্ত সেক্ষেত্রে প্রমোশনেরও ভালো যোগ রয়েছে। ফলে আগামী কিছু মাস বৃশ্চিক রাশির জন্য একদম তুখর যেতে চলেছে। ধরে নিন সারা বছরের ইনকাম এখান থেকে তুলে নিতে হবে, সেই মতো পরিশ্রম করা শুরু করুন আর দেখুন সময়টা কিরকম পাল্টে যাবে। চলে আসবো বৃশ্চিকের পর ধনু রাশির আলোচনা। ধনু রাশির ক্ষেত্রে কোনো ফিক্সড অ্যাসেট এই সপ্তাহে হওয়ার কথাবার্তা চলছে, সেগুলো পজিটিভ হয়ে যাবে। যদি কোথাও নতুন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অর্থাৎ কোনো ব্যবসা শুরু করবেন বা ব্যবসায় নতুন কিছু টাকা ঢালবেন, তার জন্যও কিন্তু ধনু রাশির মানুষজনের সময়টা ভালো। যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত ধনু রাশির মানুষজন, তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট রয়েছে এবং সম্পর্কের দিক থেকেও কিন্তু অনেকটা খারাপ সময় কাটিয়ে উঠে ভালোর দিকে এগোতে পারবেন। ধনু রাশির মানুষজনের এই পজিটিভ দিকগুলো রয়েছে, ফলে সেগুলোকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বলবো, কাউকে যদি পয়সা কড়ি ধার দিতে হয় তাহলে খেয়াল রাখবেন সেই টাকা আপনি ফেরত পাবেন না। ফলে ধনু রাশির মানুষজন টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন। চলে আসবো মকর রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে রাশিতেই চন্দ্র মঙ্গল একসঙ্গে, ফলে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে পরিশ্রমী করবে এবং তার পাশাপাশি সুদূর ধরে চলে আসছিল কোনো কাজ করবেন ভাবছিলেন, সেগুলো এই সপ্তাহে হয়তো আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন, যার কারণে আপনাদের খুব মানসিক প্রসন্নতা লাভ হবে। পাশাপাশি ধার্মিক প্রবৃত্তির উদয় হবে এবং পুজো পাঠ আচার অনুষ্ঠানে যোগ দেবেন এবং নিজের বাড়িতেও এইসব পুজো পাঠ করে মানসিক শান্তির ঠিকানা আপনারা খুঁজে নেবেন। ফলে স্পিরিচুয়ালি একটা বড় ডেভেলপমেন্ট মকর রাশির মানুষজনের দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটা ভালো জিনিস। আর্থিক দিক থেকে বলবো ওই শো অ্যান্ড শো থাকবে, অ্যাভারেজ, হয়তো পয়সা কড়ির অভাব হবে না, কিন্তু নতুন হ্যাবক কোনো টাকা পাবেন সেটারও সম্ভাবনা কিন্তু নেই। চলে আসবো কুম্ভ রাশির আলোচনায়। একই রাশিতে শনি এবং রবির অবস্থান, যাকে আমরা বীজ দোষ বলে থাকি। ফলে এই বীজ দোষের কারণে একটু কনফিউশন বেশি ক্রিয়েট হবে, ভাববেন এক হবে আর এক, ফলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই সময় নতুন করে ধার করার প্রবৃত্তি থেকে দূরে থাকতে হবে, কারণ না হলে পরে কিন্তু সমস্যা বাড়বে। পাশাপাশি পয়সা কড়ি যতটা সম্ভব সেভ করবার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে খারাপ সময় যেটা আসতে চলেছে কুম্ভ রাশির জন্য, সেটাই মারাত্মক রকমের সমস্যায় পড়বেন। ফলে এগুলো আগের থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমার যদি আপনারা বং অ্যাস্ট্রো চ্যানেলে গিয়ে 2024-এর রাশিফল কুম্ভ রাশি ফলো করেন, তাতেও কিন্তু আমি এরকমই বলে রেখেছি যে খারাপ সময়ের জন্য সেভিংস করাটা খুব ইম্পর্টেন্ট। ফলে এই ব্যাপারটা খেয়াল রাখুন, নিশ্চিত ভালো হবে। চলে আসবো লাস্ট বাট নট দ্য লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে 15 তারিখ থেকে যেহেতু এই সপ্তাহ শুরু হচ্ছে, যারা কাজ পাচ্ছিলেন না, আটকে ছিল, ব্যবসায় একদম সেলটা জিরো হয়ে গেছিল, তাদের ক্ষেত্রে একটু ভালো অবস্থার পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। যদিও আপনাদের 7.5 চলছে, ফলে যত দ্রুত সম্ভব 7.5 প্রতিকার করে এগোনোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বলবো, যদি কাউকে অনেক দিন ধরে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন, ফেরত পাচ্ছেন না, সেই টাকাগুলো তাগাদা করা শুরু করুন। এই সপ্তাহে কিন্তু ফেরত পাওয়ার একটা পজিটিভ চান্স রয়েছে। হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, খেয়াল রাখতে হবে, এই সুযোগ অনেক সময় কিন্তু ফাঁদও হতে পারে, ফলে সেটা একটু জেনে বুঝে আপনি পা বাড়াবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। তো এগুলো মেনটেন করুন, এগিয়ে চলুন, নিশ্চিত ভালো হবে। আর একটা ফোন নিয়ে নিই চট করে, তারপরে কিন্তু রেড বক্সের নাম্বারে কাল সকাল 11টা থেকে 12টা কথা বলবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলুন? ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 8/9/96। বাবা, আজ সব 95-96 সব এলো। আচ্ছা, কটার সময়? রাত্রি 2:40। কোথা থেকে কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, উত্তরপাড়া থেকে। উত্তরপাড়ায় জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8/9/96 2:40 রাত। 2:40 রাত্রি। রাত 2:40। কি প্রশ্ন? নাম কি ছেলের? হ্যাঁ, কেরিয়ার স্টুডেন্ট নাম বলুন। আর কি নাম ছেলের আপনার? হ্যাঁ, দিব্যেন্দু রয়। আচ্ছা, দিব্যেন্দু রয়। ছেলে কি করে এখন? কি করছে? ছোটখাটো কাজ করছে। আপনার না ভয়েস ব্রেক হচ্ছে, সময়ের শেষ, আপনি টিভিতে শুনে নিন চট করে। হ্যাঁ, আমরা ফোনটা কেটে দিচ্ছি, আপনি টিভিতে শুনে নিন। ছেলের জন্ম ছকে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটু মঙ্গল দোষ রয়েছে, সঙ্গে কালসর্পের একটা প্রভাব দেখতে পাচ্ছি। ফলে কি হচ্ছে, পরিশ্রম তো করছে কিন্তু রেজাল্ট সেই লেভেলের আসছে না।
এবার এই রেজাল্ট সেই লেভেলে না আসার কারণ হচ্ছে জন্মছকের এই সমস্যা। পাশাপাশি ছেলে কিন্তু ভালো কাজ করবার ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যায়, যেহেতু জন্মছকে বুধ এবং রাহু একসঙ্গে রয়েছে। ফলে এটার প্রতিকার করবার প্রয়োজন রয়েছে, যত দ্রুত সম্ভব জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করিয়ে নিন, নালে পরে কিন্তু এই একই রকম চলতে থাকবে বছরের পর বছর। ঠিক আছে, নষ্ট হবে। হ্যাঁ, আজকের মতো এইটুকুই। রেড বক্সে নাম্বার লিখেছেন সবাই, ওই নাম্বারে কথা বলুন। আর অবশ্যই ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। আর শিবরাত্রি কাজ নেওয়া শুরু হয়ে গেছে, এবার কাজ নিতে থাকবে সবাই, করিয়ে নেবেন। লিলুয়া টিকিয়াপাড়া নেবে, হাওড়া শালকিয়ায় চলে আসুন যারা ট্রেনে আসবেন। আর অনলাইনেও কাজ হবে, 9007529824 এই হচ্ছে ফোন নাম্বার। আর 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়ায় চলে আসুন। হাওড়া স্টেশন থেকে 5 মিনিট, টিকিয়া পাড়া বা লিলুয়া নেবে, খুব সুবিধা। শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারেই শালকিয়া, আপনার চেম্বারে আসবেন। ভালো থাকবেন। আবার সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম। ধন্যবাদ, শেষ করলাম।